আমরা এখন প্রমাণ করব যে √3 একটি অমূলদ সংখ্যা। কি √3 একটি অমূলদ সংখ্যা? তাহলে প্রথম আমরা কি লিখব? আমরা জানি হলো 1 1 এর চেয়ে কি বড় কত? 3 3 এর চেয়ে বড় আবার কত? 4 মানে 1 লেস দেন 3 তার মানে হলো 1 3 এর চেয়ে ছোট, 3 লেস দেন 4 তার মানে হলো 3 4 এর চেয়ে ছোট। আচ্ছা, তো এখন এইটা যদি এটা হয় তাহলে আমাদের কি হবে? পুরোটার উপরে যদি আমরা রুট দেই তাহলে √1 লেস দেন √3 লেস দেন √4 মানে √1 এর মান √3 এর চেয়ে ছোট, আবার √3 এর মান √4 এর চেয়ে ছোট। ওকে, এখন এই তিনটা এখানে যে 1 √3 √4 এই তিনটা সংখ্যাকে কিন্তু আমরা আলাদা আলাদা করে দেখাতে পারি। কিরকম? প্রথমে আমরা বলতে পারি যে 1 তার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয়? 1 হয়। তারপরে কি ছিল? √3 ছিল। এখানে আমরা 1 কেন লিখছি আগে পরটা লিখে নেই। তারপরে √3 এটার উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে শুধু 3 হবে। আচ্ছা, এরপরে কি করব আমরা? √4 না করে আমরা কি করব? 2 করব। কারণ কি? √4 সমান সমান হলো 2। তাহলে যেহেতু আমরা এই √3 এর উপর স্কোয়ার, তো এখানে এটার উপর স্কোয়ার নেই, তো আমরা 2 এর উপর স্কোয়ার দিব, তাহলে কি হবে? 4 হবে। আচ্ছা, তাহলে অতএব কি হলো? √3 এর মান √3 এর মান কি হবে? 1 অপেক্ষা বড়, 1 অপেক্ষা বড় এবং 2 অপেক্ষা ছোট। এই যে √3 এর মান কি? 1 থেকে 3 বড়, আবার এখানে 4 থেকে 3 ছোট, সেটাই বলা হয়েছে যে 1 থেকে বড় আবার 4 থেকে ছোট। আচ্ছা, অতএব এখন 1 থেকে বড় কত হবে? 2 এবং 2 অপেক্ষা বড় কত হবে? 1। কিন্তু যেহেতু আমাদের এখানে বলতেছে 1 এর বড় এবং 2 এর ছোট, তার মানে কোনো ব্রকেন সংখ্যা, কোনো পূর্ণ সংখ্যা নয়। তত আমরা কি বলতে পারি? অতএব √3 কোনো পূর্ণ সংখ্যা নয়। অতএব √3 যেহেতু পূর্ণ সংখ্যা নয়, তাহলে কি? √3 মূলদ অথবা অমূলদ সংখ্যা। যেহেতু আমরা বললাম যে √3 পূর্ণ সংখ্যা নয়, তার মানে এটা হতে পারে মূলদ সংখ্যা, হতে পারে কি? অমূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা হয়, যদি মূলদ সংখ্যা হয় তবে √3 সমান কি হবে? p/q হবে, যেখানে p এবং q স্বাভাবিক সংখ্যা। কি? স্বাভাবিক সংখ্যা ও সহমৌলিক। স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক।
এখন যদি আমরা এই টুকুকে আমরা যদি বর্গ করি তাহলে √3 সমান কি হয়? শুধু 3 হয়। আর পি এর উপরই বর্গ দিলে পি স্কোয়ার, কিউ এর উপর বর্গ দিলে কিউ স্কোয়ার। আচ্ছা, এখন সহমৌলিক এবং পি, এখানে আরেকটা সংখ্যা কন্ডিশন দিতে হবে, পি গ্রেটার দেন 1, মানে পি হলো আমার 1-এর চেয়ে বড় হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি পেলাম আমরা? 3 সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি বা 3 সমান পি স্কোয়ার বাই কিউ ইন্টু কিউ লিখে দেই এবং এই একটা কিউ এপাশে নিয়ে আসি, তাহলে কি হয়? 3 কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই একটা কিউ। এখন তাহলে আমরা কি বলতে পারি? 3 কিউ, এই যে 3 কিউ পূর্ণ সংখ্যা, 3 কিউ পূর্ণ সংখ্যা, তাহলে 3 কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু এর সমান অপরপক্ষ কি? এই যে পি স্কোয়ার বাই কিউ, পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা আচ্ছা, অতএব কি হতে পারে? 3 কিউ সমান এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, সমান হতে পারে না, সমান হতে পারে না। অর্থাৎ √3 সমান নট ইকুয়াল পি বাই কিউ। অতএব √3 একটি অমূলদ সংখ্যা। তো এই ছিল আমাদের প্রমাণ যে কি √3 একটি অমূলদ সংখ্যা। সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।